যে আল্লাহ যে কোনো উপায়ে এদেরকে যাতে ক্ষমতা থেকে বিদায় করো, যেমনে পারো, সেই ভূমিকম্প হোক, ঘূর্ণিঝড় হোক, সামরিক অভ্যুত্থান হোক, যে কোনো ভাবে হোক না কেন। আজকের দিনটা অত্যন্ত বেদনার এই কারণে আজকে বারবার দেখছিলাম টেলিভিশনের চ্যানেলের, এটা আসলে সহ্য করা যায় না। যেভাবে মানে গুমের শিকার, খুনের শিকার পরিবারগুলো এসে বর্ণনা করছিল, ছোট ছোট মেয়েরা যেভাবে তাদের চোখ দিয়ে পানি ঝরছিল, তাদের বাবা নেই, স্ত্রীদের স্বামী নেই, ভাইদের বোন নেই, বোনদের ভাই নেই, এবং প্লাকার্ড উঁচিয়ে আছে। বিএনপির পরিবারের সদস্য এরা, সেই পরিবারের প্রধানের সামনে আজকে তারা যেভাবে বর্ণনা করছিল, আমি বারবার দেখছিলাম স্টেজের দিকে। তারেক রহমান নিজে চশমা উঁচু করে টিস্যু দিয়ে চোখ মুছছিলেন, সালাউদ্দিন আহমেদের একই দৃশ্য। সম্ভবত পুরো অডিয়েন্সের যারা নেতৃবৃন্দ আছে তাদের রাজনীতি করতে যে তারা এই তাদের পরিবারের সদস্যরা গুমের শিকার হয়েছে, কেউ খুনের শিকার হয়েছে। এর পাশাপাশি দেখেন আজকে একটা প্রতিবেদন, গুম কমিশনের প্রতিবেদন, ভোট এলে বেড়ে যেত গুম। খেয়াল করেন, ভোট আসলে গুম বেড়ে যেত। রাজনীতির নামে কি হয়েছে গত 15টা বছর, আমরা হয়তো এই সরকারের ব্যর্থতার কারণে আমরা ভুলে যাই। আমরা আর মনে করতে চাই না যে 15 বছরে, কিন্তু ঘটনাগুলো এবং যারা ভিকটিম তারা কখনো ভুলবে না। এবং আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা তো অতীত ভুলে যাই। কি হয়েছে? গুম কমিশনের রিপোর্টই বলছে 2012 সালে গুমের ঘটনা ঘটেছিল 61টা। তারপরের বছর এই সংখ্যা দ্বিগুণের বেশি হয়, আরো বেড়ে যায়। আবার 2018 সালে গুমের ঘটনা তার পরের বছরের চেয়ে বেশি হয়। বছর ভিত্তিক ঘটনা তুলে ধরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনের আগে গুমের ঘটনা বেড়ে যেত। বেছে বেছে লক্ষ্যবস্তু করা হতো বিএনপি এবং জামাত ইসলামীর নেতা কর্মী সমর্থকদের। 16 বছরে আওয়ামী লীগের 15 বছরের শাসনে গুম নিয়মিত ঘটনা মানে হয়ে দাঁড়িয়েছিল। এটা একটা নিয়মিত এবং এটা যেন স্বাভাবিক ঘটনা, গুম হবে। কি অদ্ভুত ব্যাপার। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে এই সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে তার প্রতিবেদন দেওয়া হচ্ছে। তো এমন নিয়মিত ব্যাপার হলো, তারপরে মেজর সিনহা ওই টেকনাফে প্রাণ দেওয়ার পরে একটু ঘুরে দাঁড়ালো, আর ফাইনালি 2018 কি 19-এ বা 20-এ মার্কিন স্যাংশন আসার পরে আলহামদুলিল্লাহ গুম এবং খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের লাগাম টানলো। তার আগে করেই যাচ্ছিল। জেনারেল জিয়াউল আহসান এক হলো খুন, এই খুনি। তারপরে হচ্ছে বেনজির র্যাবের যখন ডিজি হিসেবে থাকলো, এরা একত্রিত হবার পর ওরে বাপরে বাপ, ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করলো। আর ওই প্রধানমন্ত্রীর পাশে বসে তার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী এইগুলি সমন্বয় করত। আজকে দেখেন 1 বছর হয়নি, আমরা কত আফসোস করি যে আওয়ামী লীগের অধিকার দেওয়া উচিত, নির্বাচন অধিকার দেওয়া উচিত, হ্যাঁ, সেও একটা রাজনৈতিক দল মুক্ত। কিন্তু চিন্তা করেন তো, ওই 15টা বছরে কি মনে হয়েছে যে আল্লাহ যে কোনো উপায়ে এদেরকে যাতে ক্ষমতা থেকে বিদায় করো, যেমনে পারো, সেই ভূমিকম্প হোক, ঘূর্ণিঝড় হোক, সামরিক অভ্যুত্থান হোক, যে কোনো ভাবে হোক না কেন। অসহনীয় একটা পরিবেশ। কোনো সাধারণ মানুষ, মানে ধরেন আমরা প্রাইভেট চ্যানেল, এটা কোনো সরকারি চ্যানেল না, বাংলাদেশ বেতার না, বাংলাদেশ টেলিভিশন না, বিএসএস না, বাংলাদেশ সংবাদ সংস্থা না, প্রাইভেট চ্যানেলে, ব্যক্তি মালিকানাধীন চ্যানেলেও আমরা আমাদের চাকরির অধিকার ছিল না। বিএনপি জামাতের বেছে বেছে কর্মীদেরকে, যাদের জামাত অবশ্য একটু চালাক হয়ে গেছিল, তারা চুপসে গেছিল আর কি। তো বিএনপি হিসেবে ফোকাসড যারা, তারা, আমরা সাধারণ বিএনপিও না, জামাতও না, কোনো দল না, শুধু বলি যে একটা সুষ্ঠু ভালো নির্বাচন হওয়া উচিত, গণতন্ত্র হওয়া উচিত এবং মানবাধিকার প্রতিষ্ঠা। আমরাও পর্যন্ত টার্গেট হয়ে আমরা 18 সালের নির্বাচনের পর থেকে একেবারে উৎখাত হয়ে গেলাম।
মানে 2020 আসতে না আসতে একদম সাফা করে ফেললো। আর একটা ভিন্ন মতের লোক কেউ আর চ্যানেলে যারা ভোকাল ফোকাস কেউ আর থাকতে পারলো না। যারা ওই গুপ্ত সুপ্ত হয়ে গেল তারা টিকে গেল। এই ছিল ভয়ঙ্কর পরিস্থিতি। আর রাজনৈতিক কর্মীরা তাদেরকে প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আজকে সেই একটা পরিস্থিতি। আজকে তারেক রহমান আগে জুমে দেখেছেন এই কান্নাগুলো, আজকে নিজে এসে দেখলেন। তবে আবার ভাইবেন না যে উনি কিছুই জানেন না। সেদিন একজন সম্পাদক বলল যে আপনি কিছুই জানেন না কি হয়েছে, সবই জানেন। আজকে উনি আরো মানে কাছ থেকে জানলো, এইটুকু দূরত্ব, সমস্যা নেই। দূরে বসে অনেকে মানে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাইছে, লম্বা লম্বা কথা বলছে। উনি দল পরিচালনা করছে, এই পরিবারগুলোকে দেখছে। এই পরিবারগুলোর অভিভাবক তারেক রহমান আজকে বলছে যে তাদের পাশে থাকবেন তিনি। অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব, শুধু বিএনপির দায়িত্ব না। গুমের খুনের শিকারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে হবে সরকারকে, যেই আসুক না কেন, বিএনপি আসুক আর জামাত আসুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।